আমি তোর মাথা খুলে উড়িয়ে দেবো। এই আমার কোনো মন লাগছে না ভাইয়ার। তুই জানিস আমি কি ধরনের পুলিশ অফিসার? সারাদিন এসে করে বসে থাকি, আর তুই এই রুটু করো মেয়ে আমাকে মাঠে মাঠে ডোর মাই নিলি। তোর কিছু বলি রে। ও মা গো বাবা গো, তুই ওই ছাগলটাকে এমন মারা মেরেছি ও ম্যামে করেছে তাও তুই ছাড়িসনি। আর তোকে এমন পিটানি পিটাবো ওই ছাগলটা মনে ম্যামে করবি তারপরে তোকে ছাড়বো। এই লাগা মার। শালা ছাগল মানে মস্ত লাগছে না। এই ছেলে ও আমার কোনো লাইসেন্স বাড়ি যেতে পারি না। আমি সাইরা উতের ব্যবহার করছি। হ্যাঁ চল এবার থানায়। ছাগলে কিছু খাইনি তাও তুই ছাগলকে মেরেছি, তোকে আর জেলের গাড়ি টানিকা ছাড়বো। বিশ্বাস করেন স্যার, আমার পছন্দ খেয়েছিল বলি আমি দুগাই মেরেছি। খবরদার মিথ্যে কথা বলবি নি। সত্যি বলছি স্যার, আমি বিধি অন্যায় ছাগল মারিনি। বিনি অন্যায় ছাগল মারিসনি? তাহলে চ ছাগল আমার বাড়ি। কে মিথ্যে কথা বলছে আর কে সত্য কথা বলছে সব প্রমাণ হয়ে যাবে। ওগো মেয়েটা, তুমি তো বুঝলে ছাগল বিনি অন্যায় মেরেছে, আর এই যে বুঝছো ফসল খেতে বলি মেরেছি। না না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? তোমার ছাগল আমার জমির একটা ফসল খেলিয়েছে, তার লাগি মেরেছি। খবরদার মিথ্যে কথা বলবে না। আমার ছাগলকে যেভাবে পেট ভরে খাই দিয়েছি, তোমার ফসল খেতেই পারে না। কনস্টেবল অ্যারেস্ট হিম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মেয়েটাকে না ওই ছাগলটাকে অ্যারেস্ট কর। স্যার, ছাগলের হ্যান্ডকাপ কোথায় পরাবো? আরে ছাগলে হ্যান্ডকাপ গলায় পরানো আছে দেখতে পাচ্ছিনি? লিচো স্যার, আপনি ছাগলকে কেন অ্যারেস্ট করছেন? কেন তুমি বুঝতে পারছো না? তুমি বুঝছো ফসল খাইনি আর ও বুঝছে খেয়েছে। আসল আসামি তুই ছাগল। একে কই তুললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, ছাগলে কথা বলতে পারে নাকি? তাই ওকে কোর্টে নিয়ে যাবো বলছেন। তোমার ছাগল যদি কথা না বুঝতে পারে তাহলে আমার পেটে যাবে। এই চ। স্যার, আমি গরিব মানুষ, ছাগলটা নিয়ে যাই না, ছেড়ে দেন। দেখুন ম্যাডাম, আইনের কাছে আমার হাত বাঁধা, আসামিকে আমাকে ধরতেই হবে। এই লিচো। না, আমার ছাগল নিয়ে যেতে দেবো না, আপনি ছেড়ে দেন। ভালোই ভাই বলছি ছাগল ছেড়ে দাও, নাহলে বডি অরেঞ্জ করে দেবো। ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো ছাড়ো। তোমার কি হইলো? তুমি এরকম করছো কেন? কই কিরকম করছি? ঘুমে ঘরে চিল্লাইছিলি, ছাড় ছাড় বললি, আর এখন কত বাজছে দেখো দিনে। ইন্টারভিউ দিতে যাবে না? হ্যাঁ যাবো। জানো আমি একটু স্বপ্ন দেখছুনু, আমি পুলিশ অফিসার হই সবাইকে মেরে বেড়াছুনু। সবসময় পুলিশ অভাব করো, তাহলে পুলিশের স্বপ্ন দেখবে না। যাও ইন্টারভিউটা দিয়ে আসো গা। ঠিক আছে আমি গা ধুয়ে আসছি, তুমি খাবারটা রেডি করো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি বসুন। আপনার নাম কি? আমার নাম শফিক শেখ। আচ্ছা, আপনি যে পুলিশের চাকরি করবো বলছেন, আপনি কি সততা নিয়ে পুলিশের চাকরি করতে পারবেন? অবশ্যই পারবো স্যার। গুড। তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সঠিক সঠিক উত্তর দিন তো। ঠিক আছে স্যার, করেন। বলুন তো, পলাশের যুদ্ধ কার কার সঙ্গে হয়েছিল? স্যার, ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লা। বাহ, তোমার নেক্সট প্রশ্ন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছিল? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এক্ষুন আসি, আমি এক্ষুন আসি, এক্ষুন আসি। এই শোনো। বলুন স্যার।
আমার ঘরে একজন লোক বসে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো কত, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কথাটা কে বলেছিল? আমি একটু পরেই আসি, উত্তরটা যেন পাই। ঠিক আছে স্যার। কি ব্যাপার, ছেলেটাকে বেঁধে এইভাবে মারধর করেছো কেন? স্যার, নাম কি আর সহজে বের করতে চাই? লাঠিতে যখন ঝেড়েছি না, নাম সব এমনি এমনি বলতে লেগেছে। তার মানে? তাহলে শোনেন। কিরে, তুই নাকি খুব বাহাদুর হয়ে গেছি? কেন স্যার? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথা কে বলেছিল বল? স্যার, সুভাষচন্দ্র বসু। কোন সুভাষ? ওই ঘোষপাড়ার সুভাষ?